কি করতেছেন? এটা তো ঠিক হচ্ছে না। তাই বলে এই বাঁধ কাটা যায়? আপনারা থাকবেন, আপনারা বুঝবেন। না, বিভ্রান্ত না। যতদূর যাচ্ছে কিছু দূর পর পর একটা করে এরকম পাইপ নামানো হয়েছে। পক্ষের মাঝখান দিয়ে নামা, এটা একেবারে এই ভয়ঙ্কর ব্যাপার। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। আমাদের সিজনটি প্রায় শেষের দিকে। গাবুরায় ছিলাম, সেখান থেকে এই গাবুরার চারপাশে যে বেড়িবাঁধ হচ্ছে সেটি দেখতে রওনা দিলাম আশিকের পিছনে মোটরসাইকেলে করে। গাবুরা সম্পর্কে একটু জানিয়ে রাখি, এটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন একটি দ্বীপ জনপদ। গাবুরা একটি ইউনিয়নের, এক পাশে খোলপেটুয়া নদী আর এক পাশে কপোতাক্ষ নদ, এর দক্ষিণে কলাগাছিয়া এবং সুন্দরবন। তো এই অঞ্চলটি 2009 সালের আইলায় তছ নছ হয়ে গিয়েছিল। মূলত লবণ পানি ঢুকে পড়ে, জলোচ্ছ্বাস হয়, চারপাশে বেশ কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যায়, লবণ পানি ঢুকে পড়ে, পুরো অঞ্চল লবণাক্ত হয়ে যায়। সেই কষ্টের সময়টির কথা এখনও মনে পড়ে। তো তারপর থেকে এই অঞ্চলে মানুষেরা আসলে আন্দোলন করছে দীর্ঘ সময় ধরে টেকসই বেড়িবাঁধ চাই। তার সঙ্গে আমরাও গলা মিলিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি সংবাদ করেছি, গলা মিলিয়েছি এখানকার মানুষদের সাথে। তো সেই দ্বীপ জনপদে বেড়িবাঁধ হচ্ছে, একটি মেগা প্রকল্পের মধ্য দিয়ে টেকসই বেড়িবাঁধ হচ্ছে, যার খরচ হচ্ছে 1020 কোটি টাকা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হচ্ছে। তো সেই বেড়িবাঁধ যেটি হচ্ছে সেটি দেখতেই রওনা দিয়েছিলাম আশিকের সাথে, এবং সেখানে গিয়ে আসলে অনেক ভালো লাগার মধ্য দিয়েও মন খারাপ হয়ে গেল। এই বেড়িবাঁধ জুড়ে এখনও লবণ পানি তোলা হচ্ছে। মাছের ঘেরের জন্য লবণ পানি অবশ্যই প্রয়োজন, তবে সেটি যাতে বাঁধের ক্ষতি না করে। কিন্তু একই রকমভাবে, মানে আগে যেভাবে ছিল সেভাবেই এখনও একের পর এক পাইপ বসানো রয়েছে, টিউবওয়েল বসানো রয়েছে, ব্লকের মধ্যে মধ্যে লবণ পানি তোলা হচ্ছে। সম্ভবত বেড়িবাঁধটি স্থাপিত হওয়ার সাথে সাথেই এটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। তাহলে চাঁদনি মুখা নাকি? এই বাঁধটার কি অবস্থা? মেগা ভালো, হ্যাঁ ভালো আছি। নৌকা সব উঠানো না? তাহলে এটা সেই মেগা প্রজেক্ট আগামী 3 মাস এভাবেই থাকবে, সময় সময় অবসানে থাকবে। বুঝতে পারছি। এসব দেখতে দেখতে এক জায়গায় গিয়ে নেমে পড়লাম। ও সুন্দরবন না? কাটেশ্বর কোন দিকে? ওই যে ওইটা না, ওই কাটেশ্বর। হ্যাঁ, এখানে ওই যে মেগা প্রকল্প হচ্ছে, বেড়িবাঁধ হচ্ছে। এখন ঘটনা হয়েছে যে এখনো দেখতেছি যে এরকম পাইপ বসানো, হ্যাঁ, বাঁধের তল। ব্লক তুলে পাইপ বসাচ্ছে। এই যে এখানে তো দুইটা তিনটা দেখে আসলাম। কত দূর এটা? দূরে এই যে দেখেন, মানে বাঁধ মজবুত থাকবে কি করে? প্রতি বছর মানুষ কান্নাকাটি করে যে বাঁধ ভেঙে যায়, বাঁধ ভেঙে যায়। তো বাঁধের তল দিয়ে যদি মোটা মোটা পাইপ ফুটা করে নিয়ে যায়, এবং এটা অনেক বছর ধরে আমি দেখাচ্ছি, হ্যাঁ, মানে আমার চোখে পড়তেছে বারবার, এদিকে কাজ করতে আসলে, ঘুরতে আসলে এসে প্রত্যেকটা জায়গায় এরকম কোনো কথা। কি করে টিকবে বাঁধ? কি করে বাঁধ টিকবে? মানুষ, এটার একটা বিকল্প হওয়া দরকার। জানি না কি হবে। এত হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁধ করা হয়, ঘেরে পানি ঢুকাতে গিয়ে সেটা দুর্বল হয়ে যায়।
কি একটা অবস্থা দেখেন। খালি সরকারের দোষ, সরকারের বা আমরা দায় দিব, কিন্তু ঘটনা হচ্ছে নিজেরাই তো আমরা এগুলো নষ্ট করতেছি। দেখেন কি অবস্থা। সুন্দরবনের উপকূলের মানুষেরা এমনিতেই ভীষণ পরিশ্রমী, আবার নানা রকমের সংকটের মধ্য দিয়েও কাটে তাদের জীবন। তার মধ্য দিয়ে বিকল্প কর্মসংস্থানের চেষ্টা চলছে। কেউ মাছের ঘের করছেন, কেউ বা এখন সফটশেল ক্র্যাবের খামার করছেন। এটা সফটশেল ক্র্যাবের খামার, চিংড়ি ঘের ওই দিকটা। এটা মেগা প্রকল্প গাবুরাতে যেটা চলতেছে, এই যেটা কথা বলছিলাম যে ঘেরে পানি উঠানো। দেখেন দেখেন এবারে দেখেন, আমি জানি না, এটা দায়িত্বশীলরা দেখবেন। হ্যাঁ, দেখেন কিভাবে এই যে কংক্রিটের ইয়ের উপর দিয়ে নিয়ে এসে, এবং এটা কংক্রিটের ভেতর দিয়ে যাচ্ছে। দেখেন মানে এক রকমের পার্মানেন্ট। এই যে দেখেন, এখান থেকে আমি যতদূর যাচ্ছে কিছু দূর পর পর একটা করে এরকম পাইপ নামানো হয়েছে। মানে এটা যেতেই পারে, পানি তো নিতে হবেই, কিন্তু এভাবে মানে ব্লকের তল দিয়ে বা ব্লকের মাঝখান দিয়ে নেওয়া, এটা একেবারে এই ভয়ঙ্কর ব্যাপার। কি একটা অবস্থা। তো 1000 কোটি টাকার প্রজেক্ট না রে? গাবুরার ইতিহাসে এরকম বাজেট আর কখনো আসবে কিনা সেটা তো বসানোর আগেই, ব্লক বসাতে বসাতেই তো এসব করতে করতেই আসলে অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে এই অঞ্চলের মানুষদের, তবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার প্রাণ প্রকৃতি। গাবুরার এক পাশ থেকে আমরা মোটরসাইকেল নিয়ে রওনা দিয়েছি, মাঝে মাঝে নামছি, হাঁটছি, আবারও রওনা দিচ্ছি। যেতে যেতে দেখছি লবণ জলের এই মানুষদের জীবন খুব কঠিন বাস্তবতার মধ্য দিয়ে তাদের এই জীবন চলে। তার সাথে যোগ হয়েছে বেড়িবাঁধ ধ্বংসের এই প্রক্রিয়া। ভীষণ মন খারাপ হলো এসব দেখে। এই গেটটা করতে গিয়ে, পানিটা তুলতে গিয়ে এই যে ব্লকের মাঝখান দিয়ে নিচ্ছে। এটা কি নদী গো ভাই? হ্যাঁ, কবতাক্ষ কোনটা? এই পাশেরটা, আর আর আপনার ডান পাশেরটা খোলপাটুয়া। এই নদী কি এখানে দুইটাই? আর ওই জঙ্গলে ঢুকে গেল ওটা কোন নদী? আর পাঙ্গাসিয়া কোনটা? আরো সামনে হরিনগর, ওটা তো মালঞ্চ। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ওই নদী ওদিক দিয়ে গেছে, যে বড় আর পাঙ্গাসিয়া হয়েছে, মালঞ্চ টালঞ্চ সব মিলায়। সাগর মেলা হয় কোন জায়গায়? দুবলার চরে গেছিলেন? কয়েক তারিখ গেছেন? প্রতি শীতকালে যান। একটি বড় অংশের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। এখন সুন্দরবন বন্ধ, তাই যেখানেই যাচ্ছি বনজীবীদের সাথে দেখা হচ্ছে, আর তাদের সাথে দেখা হলেই গল্প জুড়ে দিই। তাদের সাথে গল্প আড্ডা আমার ভীষণ ভালো লাগে। দেখ, আপনারা আছেন কেমন? জঙ্গল করেন এমনিতে? এখন তো জঙ্গল বন্ধ, কি অবস্থা আপনাদের? এই সঠিক প্রশ্ন। বন্ধ নাই তো, না বন্ধ নাই বলবো কি, যে ভাই তো বন্ধ রাখছে। ঘটনা হচ্ছে যে পেটে খাবার না থাকলে করবেন কি? না, আমাদের পরিশ্রম হলো জঙ্গল নিয়ে সবসময়। জঙ্গল দিয়ে না, পরিশ্রম হলো জঙ্গল। বলছি পেট ঘরে যদি চাল ডাল থাকে তাহলে তো, চাল ডাল থাকলে কে চায়? যেতে চায় না তো। বন্ধ করে দিলে সরকারি বন্ধ করে দিলে যদি ঘরে কিছু না, বিষয়টা হচ্ছে যে সরকার বন্ধ করছে, আমরা তো করিনি।
নাকি? আশিক আর সরকার বন্ধ করলেও কি হবে, সরকারের যে প্রশাসন আছে তারা তো বন্ধ হয় না। বন্ধ হয় না, ওটা হলো সরকারিভাবে থাকে নির্দেশনা, কেউ আইন মানে না, সরকারিভাবে নির্দেশনা থাকে, সেই নির্দেশনা অনুযায়ী ওরা প্রচারটা দেয়। কিন্তু জঙ্গল ভর্তি মানুষ এখন। জঙ্গল তো অবশ্যই থাকবে। এমনি এই যে এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু জঙ্গল ভর্তি, আমিও খবর পাচ্ছি। এই মাথা ও মাথা। তাহলে এখানে নদী দুইটা, এই খোলপেটু এখান থেকে শেষ নাকি শুরু? এইখান থেকে শেষ, শুরু হলো এই সাইডে। ওই দিক থেকে আসছে, হ্যাঁ। আর গাবুরের দুই পাশ দিয়ে দুই নদী, হ্যাঁ, এই হচ্ছে কপোতাক্ষ। এই তো বুঝতে পারছি। হলো নদী। গোবরা কোনটা? গোবরা, গোবরা হলো ওই পার দিয়ে যাবে। ওই পার মানে কি কয়রার মধ্যে না? কয়রাখন্ড ডিস্ট্রিক্ট। গোবরা কি আরো উপরের দিকে? আর এটা এগুলো কি বেতকাশি? বেতকাশি, বেতকাশি ইউনিয়নটা, ঘইলাল বাজার। তাই না? ঘড়িদাল ঠিক। ও ওই বাঁধ ভেঙে গেছিল ইয়ের সময়, আমফানের সময়। আমফানের সময় ওভার ভেঙে বেশি। আবার এইটা ভাঙল ধরছে, এখানে 3 কার্গো মতন বালি চলে গেছে। 3 কার্গো বালি চলে গেছে এই যে এই জায়গাতে। বালি পদ্মা রাস্তার কাজ চলতেছে। না, পদ্মা রাস্তার কাজ চলতেছে, কিন্তু আবার এই আপনারা ঘেরে ঘেরে পানি তুলতেছেন দেখি। এইগুলো তো করা যাবে না, এগুলো ব্লকের ভিতর দেখ করা যাবে না, তো আমি দেখে আসলাম তো একটার পর একটা। কে ব্লক সরায়ে ব্লকের মাঝখান দিয়ে ইয়ে নিচ্ছে। তাহলে আপনার এই বাদে যে হাজার হাজার কোটি টাকা আমরা যে আপনারা যে সরকারের দোষ দেন সারাক্ষণ, সরকারের কোনো দোষ নেই, সরকার তো আইনি অবসর হয় কিন্তু জনগণের নাকি? ক্ষতি করে। মানে বলেন তো, এত বড় প্রজেক্ট বাংলাদেশের কয় জায়গায় আসছে? আমাদের না না, দেন আমাদের মতন ইউনিয়নে এইরকম বাজেট কোনো জায়গায় আপনি চিন্তা করা যায়, সেটা বসার আগে মাঝখান দিয়ে ইয়ে হচ্ছে। ওইটি তো থাকলি নষ্ট রাস্তা, ওটা খুদ না, হ্যাঁ, ফাটল না একটা কোটি কোটি হাজার কোটি টাকার প্রজেক্ট। পানি যেখানে উঠবে সেখানে গভীর হবে। আর এই জায়গাটা থাকবে যে সুন্দর পোল্ডার বাঁধের মধ্যে, কোলের মধ্যে থাকবে, ভিতরে থাকবে মিঠা পানি, মিঠা পানি। হ্যাঁ, ধান হবে, মানুষ মুরগি টুরগি। চাষ করতে পারলে মনে করেন একটা 10 বিঘি জমি, যারা মনে করেন আমাদের 10 আছে। বিঘি জমি আছে, হ্যাঁ, তাহলে আমাদের 10 বিঘি জমিতে মনে করেন ধান খায় শেষ করতে পারবেন। ধান করি, তা আমার আরো 10টা লিভার লাগাতে হবে, লাগাতে হবে না? কিন্তু সেই 10টা লিভারের সংসার চলবে। হ্যাঁ কিন্তু আমি একা এখন ঘের ঘুরি খাচ্ছি, একাই সব, ঠিক, কর্মচারী লাগে না তো। কোনো কর্মচারী লাগে না। আর কিন্তু যখন আমার ধানটা হবে তখন মনে করেন এই দুর্দশা থাকবে না। আগে শুনছি আমার দাদার কাছে হ্যাঁ, যে ওই গোপালগঞ্জের লোক এখানে এসে ধান খায়, এসে কাজ করতে আসতো। কিন্তু এখন আমাদের জাতি হয় উল্টো। ইস, তাহলে অল্প কিছু মানুষের রোজগার হচ্ছে এই আর কি। তাও তো আল্লাহ জানে কি হবে। শোনেন, আমরা রক্ষণাবেক্ষণ করতে গেলে মনে করেন এই এলাকায় নোনা পানি বন্ধ করে, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, এটা নোনা পানি বন্ধ পোল্ডার এই ঘের বন্ধ হয়ে গেলে মানুষ আরো সুস্থ। সুস্থ হবে না? করে। অবশ্যই সুস্থ হবে, কারণ 10 জন দিবার আমি আমার মতন ব্যক্তি চলবে, তার আগে সংসার চলবে। হ্যাঁ, এই সময় আমাদের বাপ দাদার আমলে যে ধান ছিল সে ধান তো এখন নাই। না সেই এখন আগে 50 বিঘি 100 বিঘি জমি করতো একজনে, আর এখন 10 বিঘি জমি করতে পারবে। হ্যাঁ, তা তো হয়েছে। এই যে ধান আইছে, এই 10 বিঘি জমি সে করতে পারবে না, তাহলে আরো 10 জন করি খাইতে পারবে। যাই হোক, এখন ওই যে চিংড়ি বা করবেন, ঘের বাড়ি করবেন, আর সবকিছু ও কিনে, তো করে যারা আছে, আর সবকিছু কিনে খাওয়া লাগবে, এই তো। হ্যাঁ, একটা সবজি হয় না, একটা লাউ হয় না, ফসল হয় না, কিছু হয় না এখানে। কিচ্ছু হয় না, এটা কোনো কথা? গরু ছাগল পোষার খুব গরু ছাগল ঘাস নাই। কোনো গরু ছাগল নেই এখানে। অন্তত আছে কিন্তু ওই নদীর ওই ঘর পিছিয়ে অন্তত 2-5টা গরু ছাগল থাকতো, যদি আজকে ঘের না। না না, ঘের না থাকলে থাকতো। সে কোন চর এলাকায় মানুষ 30-40-50টা করে গরু পোষে। আমাদের এখানেও ছিল এক এক বাড়ি গরু। ইস, না দেখা যাক এখন কি বলবো আর কি। আমি বাইরের মানুষ, বুঝছেন, আমি আপনাদের এলাকার মানুষ না, কিন্তু আমি ওই আইলার সময় থেকে আসা যাওয়া তো। এইসবগুলো এই ব্যবস্থা নিতে খুব কড়াভাবে, এই যে ওই পাইপ টাইপ বসায়নি। ব্যবস্থা যাদের নেয়ার দায়িত্ব তারা আশা করি আমাদের আজকের এই পর্বটি দেখবেন। আর এটি দেখতেই বা হবে কেন, এমনিতেই দেখা যাচ্ছে, জানা যাচ্ছে কিভাবে একের পর এক বেড়িবাঁধকে ক্ষতিগ্রস্ত করে পানি ওঠানোর পাইপ ব্যবহার করা হচ্ছে, বসানো হচ্ছে। এবং এই কারণে লবণাক্ততার যে বিষয়টি, একটু আগে যেই মানুষেরা আক্ষেপ করছিলেন যে এখানে একসময় কৃষি ছিল, সেই কৃষি কিন্তু হারিয়ে যেতে বসেছে। যাই হোক, আমরা এসব দেখতে দেখতে ভাবতে ভাবতে যখন ফেরত যাচ্ছি, তখন আবারও সেই বাঁধ কেটে পাইপ লাগানোর দৃশ্য দেখলাম, চোখের সামনেই ঘটছে এসব। ও ভাইয়া, কি করতেছেন? পানি খাচ্ছি,
ওখানে প্রয়োগ করে। আপনি ইয়ে করতেছেন কেন বাদ? হ্যাঁ, কাজে করতে এ তো বাদ কাটতেছেন কেন? এটা এই বাদ কাটবেন কেন আপনারা? বাদ না, ওই আবার বাদ না মানে এটা কি? এটা কাটা যায়? এটা এটা কি, এটা কোনো কথা হলো? আপনাদেরই তো এটা, আমরা কি এসে থাকি এখানে? ভিডিও তো আমার মনটা খারাপ হলো। হ্যাঁ, ভিডিও থুবো? হ্যাঁ, ও ও বেশি চাপে আছে, এটা তো ঠিক হচ্ছে না। বাদ দিছি আর দেবেন না। ঠিক আছে না, না বাদ দিবেন না তো, আমি চলে গেলে আবার করবেন। ঠিক আছে না, এটা 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 ঠিক না, এটা বিরাট ক্ষতি, আপনাদেরই ক্ষতি। আমার ক্ষতি এটা তো আমাদের কিছু না, আমরা কি ভাসবো এখানে? না না। মানে বাদ ক্ষতিগ্রস্ত হলে কি আমাদের কোনো সমস্যা আছে? এই যে জিও ব্যাগ শুদ্ধ এই যে কেটে ফেলতেছে। পানি সরানোর জন্য একটা তাই বলে এই এই বাঁধ কাটা যায় ঠিক করে দেবে। না? এটা কাটা যায়? আপনি বলেন এটা, আপনি তো ভিডিও করতেছেন, ঠিক আছে, এটা কাটা যায়, এটা আমি বলি। পাইপটা দিয়ে পানিটা উঠাবে, এবার আপনি আমি বুঝছি, আপনি যখন মোটরসাইকেল আমি বুঝছি, কোন একটা বিকল্প চিন্তা করেন না আপনারা তো। আর কি বিকা, আপনি তো পথ দেখেন না। না আপনি একটা পথ দেখেন না, ওই ট্রাকটা যাবে, তার পাইপটা নষ্ট হয়ে না না, পাইপ ভেঙে তো রাস্তা ভেঙে ফেলেন আপনারা, আমাদের কি? রাস্তা কিন্তু ভাঙতেছে না, আপনারা কিন্তু আপনারা থাকবেন, আপনারা বুঝবেন। ভিডিও করি, এখন সুন্দর করে একটা ভিডিও করে ছাড়বেন, বিভ্রান্ত সৃষ্টি করবেন। না বিভ্রান্ত না, বিভ্রান্ত না, বিভ্রান্ত না। হ্যাঁ, আপনাদের আপনাদের এই জায়গার মালিক আপনি একা না। রাস্তায় এতগুলো পাইপ ই করে আপনার সেগুলো সব করতে হ্যাঁ, না না, সবগুলো চোখে পড়তেছে। টোলটা আবার আমরা কাজ আচ্ছা আপনারা কাটেন বাবা, আপনারা কাটেন, করেন। তো বিভ্রান্তি, এই কাজ একদম বিভ্রান্তি না, এ দেখা যায়। চলো, এখন টোলটা বুঝাই দেবো। ঠিক আছে, পাইপটা যখন থাকবে, আচ্ছা করেন আপনারা, এটা আপনাদের, আপনারা করতে থাকেন আপনারা। করতে পারেন না। না ঠিক, ধরো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তারাই অন্যায় করছেন, আবার তারাই তেরে আসছেন, খেপে যাচ্ছেন। যাই হোক, যে কথা বলছিলাম, দায়িত্বশীলরা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল রাখবেন। হ্যাঁ, ভাত কাটবে, আবার কান্নাকাটি করবে, পরে পরে আবার কান্নাকাটি করবে, সরকার ইয়ে করে না, আমাকে এটা করে না। হ্যাঁ, নতুন করা বাঁধ, জিও ব্যাগ সব শুদ্ধ কেটে ফেলতেছে। কি আশ্চর্য! এই জায়গার নাম কি? চাঁদনি মুখা। হ্যাঁ, ভালো। মনে হয় যেন আমি এসে থাকবো, আমরা এসে থাকবো এখানে। এই যে নতুন করে করার পরে পানি পার করবে কি করে এরা? বলতে বলতে দেখি এই কাহিনী। এত বড়, এত ব্যয়বহুল প্রকল্প, এরা না গা নেই এখানে। এখানে কাজ করবে হাজার কোটি কোটি টাকায়, হাজার হাজার কোটি টাকার ব্যবসা, কোনো সমস্যা নাই। না না, প্রতিবার আসতে যাও। এই যে, এই যে, যাও যাও যাও, আসতে। দেখছেন এই যে এইটুকুর মধ্যে, এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। ও পুরাই মাথা মাথা, আর কোনো টেনশন নাই। নতুন করা এই হাজার কোটি টাকার বেড়িবাঁধ প্রকল্পের উপর দিয়ে আমরা ফিরে যাচ্ছি। যেতে যেতে এক জায়গায় মানুষের জটলা দেখলাম, দাঁড়িয়ে পড়লাম। সেখানে অনেকেই পরিচিত আছেন, অনেকে অপরিচিত, তবে সবার সাথেই আড্ডা জমে উঠল। কথা বলছিলাম সুন্দরবন জীবন নিয়ে। এই যে বেড়িবাঁধ নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, এসব নিয়ে। মানুষের যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এটা দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না। কাজ শুরু হয়েছে ওই কারণেই আশিকিরও ভালোবাসা অনেকে, আশিকির ব্যক্তিগত ভালোবাসা এখন একটু কমতে থাকবে। আমি একটা, এই যে পুরোটা পথ নতুন প্রজেক্ট, এখান দিয়ে পাইপ তোলা হচ্ছে,
আপনার বাড়ির ওখানে দেখলাম ওই কোদাল দিয়ে কোপাচ্ছে। এরকম কাজ করার পরে তো কেউ করতে আমি এখন দেখে আসলাম কোনটা এটা কার বাড়ি ওই জানো? যে আফতাব নাকি? জানো বললো, হ্যাঁ। তো আমি ভাবলাম হাতে কোদাল আছে, আবার কোপ টোপ দেয় নাকি, খুব খেপে টেপে গেছে, গালি টালি দিল। আপনার হ্যাঁ চেনেন না? না ঠিক আছে, আমি বলতেছি যে করেন না। তো ঘটনা হচ্ছে কি, আপনি তো যে পরিচয় দেওয়া মানুষ না। পরিচয় কি জন্য দেওয়া লাগবে? এইখানে যে বাদের টাকা আসে, সবার টাকা সবার টাকা না, তো তাহলে এইখানে যদি যে কেউ প্রতিবাদ করতে পারবে একটা ক্ষতি করলে, কেউ সরকারি সম্পত্তি অবশ্যই। এবং বাদ নিয়ে আপনারা কানতে কানতে আর আপনাদের কান্না শুনতে শুনতে এই বাচ্চা কিন্তু আল্লাহ আমরা পাগল হয়ে গেলাম। হ্যাঁ। আর কিছুটা আপনার অবদান, কারণ আপনি বলে প্রতিবেদনটা করছিলেন, ছবিটা দেখেন, না, না, আমি না। পাশে দাঁড়িয়েছিলাম। না, অবদান যে কার এটা বলা যাবে না, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে। ভাই পরে বলতে শোনেন, আমি বলি সেটা হচ্ছে যে না, আমি এখন যাব আমার তপ্ত দুপুর, বেশ গরম চারপাশে, এর মধ্যে দিয়ে দুপুর দুপুর আমরা যাচ্ছি। তারপরেও বসতে হলো, এক কাপ চায়ের দাওয়াত, সেটি সবসময় থাকে, আমরা যেখানেই যাই এবং সেই চায়ের আড্ডায় বসলাম, গল্প করব সার্বিক বিষয় নিয়ে। ওয়াসিন ভাইয়ের ছাড়া বিকল্প কারণ কোনো, কারণ আপনি যদি ধরেই দেওয়া না, সিস্টেম হয়েছিল, ফলো করে হয়েছিল, আবার নষ্ট কিন্তু হচ্ছে। নষ্ট হচ্ছে মানে হয়েছে, আবার ঠিক হবে, আবার ঠিক কিন্তু হয়ে আপনি যাবে। আবারও যদি, আমার দাবি হচ্ছে হুম, এই এলাকার মানুষ হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায়। বিশ্বাস করেন, প্রতিদিন যদি এরা সুন্দরবনের মাছ কাঁকড়া কোনো না, এই প্রাকৃতিক সম্পদ যেটা সুন্দরবন ক্ষতি করে না ভাই, একটা কাঁকড়া মারা, আপনি তো নিজে গেছেন, আমি দেখেছি বিভিন্ন ভিডিও, নিজে মাছ ধরতেও গেছেন, জেলিদের সাথে কাঁকড়া মারতে গেছেন, মানে কাঁকড়া মেরিছে তাদের সাথে থেকেছেন, খাইছেন, তাই না? তাহলে আপনি বুঝিয়েছেন যে এরা কতটুকু সুন্দরবনের উপরে কতটুকু ক্ষতিকারক, এই যে জেলিরা। কিন্তু এদের হ্যান্ড বিকল্প আমাদের কোনো কর্মসংস্থান এখানে নাই কি? বিকল্প তো করা যাবে না। এখন আমি বিকল্পটা আমি বলছি, সেটা হচ্ছে যে আপনি সুন্দরবনে বিষ দিবেন না, ওইটাই। সুন্দরবনে মানে অত্যাচার করবেন না, মাছ বাড়বে, আপনি বেশি মাছ পাবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি ন্যায্য দামে মাছ বেচবেন, সিন্ডিকেটের মধ্যে যাবেন না, ওই সুদ লোন দাদন এখান থেকে বের হয়, নিজের পুঁজি করবেন। নিজের পুঁজি করলে একটা মানুষ যদি দিনে 10 কেজি চিংড়ি মাছ ধরে, ভাই আপনার যে চিন্তা চেতনা, যে মানসিকতা, না সেটা কিন্তু এটা হয়তো আমরা ওইভাবে কখনো ভাবিনি, আর ভাবলেও আমাদের যে মানে আমাদের যে পরিসীমা সেটা কিন্তু সীমিত। আপনার কিছু না, শোনেন, এখন আপনার কিছু না, আপনার কাছে আবার আমাদের রিকোয়েস্ট হচ্ছে, আপনি ওই সময় যে কলা কৌশলে বা যে পদ্ধতিতে হ্যাঁ। আজকের সুন্দরবন থেকে ডাকাত একেবারে স্বেচ্ছায় ডাকাত নির্মূল করা, সাধারণ মানুষ যে আজকের মানে একেবারে সংগঠিত, মানে একেবারে মানে সোলার নিয়ে জনগণের পক্ষ থেকে আপনার কাছে দাবি, আপনি ইচ্ছা করলে আবারও পারবেন, এইখানে দল মতের বাইরে এবার না, না, দলের কি আছে, আমি হলাম চেষ্টা করতেছি আবারও করেন, আপনি আমার পারবেন। মনে হয় এই একটু একটু করে নরম হয়েছে না দল, আপনার অনেকেই চেনে না, মহাসিনুল মুল্ক বললে চেনে। দুবলা চলে জেলেরা যে এই এখন ঠিক করে দেন, সরে গেছে একটা রোগ, এখন এটা সেকেন্ড টাইমের রোগ, আগের মতো করে এত সহজে হবে না জিনিসটা, আর আগেরটাও সহজ না, তো আমার জীবনের 16-17 বছর পার করে ফেলছি আমি এর পিছনে। তো কাজে আমি বলি আপনারা একটু ধৈর্য ধরেন, আর সুন্দরবনের উপর অত্যাচার কমান ভাই আপনারা। আমি এই বছর ভর তো আয় করতে পারেন ডাকাতির ভয়তে, তারপরে সরকারি কোনো সুবিধা তো পাই নেই। হ্যাঁ। এখন পারিবারিক সাংসারিক যে অবস্থা যদি আপনি দেখেন বা শোনেন, তা আপনি নিজেও আচ্ছা ঠিক আছে, সেটা আরেকটা দিক। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে পাশ বন্ধ হয়েছে না, এই সময় যদি সত্যি সত্যি মানে সরকার পাশ বন্ধ করছে, আমরা তো করিনি, তাহলে আমরা নামতেছি, আমরা না নামলে ডাকাতরা এখন না খায় থাকতে পারতো না। যেহেতু আপনারা নামতেছেন, আমি কি করবো, কারণ আমাদের না এখন আপনি নামতে থাকেন, আপনি ডাকাতকে টাকা দিতে থাকেন, আপনি আবার না খেয়েও আছেন, আপনি আবার পোনা মারতেছেন, আপনি আবার বিষ মারতেছেন। না, বিষ মারা থেকে আমরা অব্যাহত করার না চেষ্টা না, করতেছি ও কথা সবাই। বলেন না, এখনো বিষ আপনি মারেন না, সবার তো মারা লাগবে না। না, কেউ না ঠিক কেউ আছে, মারতেছে, সেটা না, প্রতিহত কিন্তু করার চেষ্টা আপনারা প্রতিবাদ করতেছি। করেন না, না করেন না, এটা করার শুরু ইদানিং আমরা করতেছি। করতেছেন অল্প অল্প ছোট ছোট করে। না আপনাদের সমস্যা, আমি ওখান থেকে এসে কি করব? এই যে আমি যখনই বলবো তখন কিন্তু আমার উপর কিছু মানুষ রাগ করবে, এই যে বাঁধ নিয়ে কথা বললে শক্তিশালী লোক রাগ করবে, ঠিক আছে, তো তাতে আমার কিছু আসে যায় না, হ্যাঁ কিছু আসে যায় না। এবং যদি ওই যে বললাম যে যদি এটা ঠিক না হয়, কারণ এখানে এই 1000-1200 কোটি টাকার প্রজেক্ট, ওখানে আমার পকেটের টাকা আছে না, অবশ্যই আছে, মানুষের টাকা নাকি? না না, সবাই আমি ইচ্ছা মতো কোপাবো, ইচ্ছা 10টা মতো লোক ইয়ে হয়তো রাগ করবো। করবে, কিন্তু আবার 10,000 লোক আপনার অনুসরণ করবে। এই জন্য তো আমি আসি,
ভাই থাকেন, ভালো থাকেন। আমাদের পক্ষ থেকে আমার জন্য সবাই দোয়া ও, করবেন। ইনশাআল্লাহ দোয়া চাওয়া লাগে না ভাই, মনের থেকে আসে। আপনার নাম এসে না দেখিনি আজকে হয়তো সবাই ভালো থাকেন, দেখা হবে। ভাই এই ভালোবাসাটা কিন্তু আপনি পাইতেন না, হ্যাঁ। এই ভালোবাসাটা না, না, আপনার কৃতকর্মের কারণে কিন্তু আপনি পাইছেন। আপনারা দোয়া এটা করবেন। কিন্তু আপনার জীবনের বড় সফলতা এবং সার্থকতা। না, আমি খুবই হয়তো এই পৃথিবীতে একদিন পরিসমাপ্তি সবার আছে, আপনি থাকবেন না, অনেকে- কিন্তু মহাসিন ভাই নামে একজন মানুষ ছিল যে জনগণের কল্যাণে মানুষের শোনেন, আমি একটা কথা বলি। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তাদের ও আচ্ছা, না আমার ফোন করি আপনার জন্য খুব ধন্যবাদ। আপনি আগে একবার ডাকাত নির্মূল করেছিলেন হ্যাঁ। অনেক চেষ্টা করে, হ্যাঁ। আবারও আমরা এবারও সুন্দরবনে খুব নির্যাতিত হয়েছি, আবারও আপনি চেষ্টা করেন। আচ্ছা, চেষ্টা যাতে করবো। আপনার যদি দোয়া- আমরাও দোয়া করি আল্লাহ সুন্দরবনে অনেক গেলে আমার সাথে আমার গল্প শোনায়। একবার সুন্দরবন হ্যাঁ, আমার সাথে বসে আমার গল্প শোনায়। ভাই ফেস টু ফেস আসলে কথা বলার সুযোগ হয়নি, আমি কৃতজ্ঞ। আপনি দৃষ্টির মধ্যে বসি পাইছেন, তাই দেখি তো মাথা খারাপ হয়ে যায়। ফোন দিচ্ছি আমি। ভাই তো থাকেন আজকে আমাদের এখানে, না, আমি আবার আসবানি। কবে এই আসবেন? ইয়ে ভাই আশিক, এর পরের বার আমরা আসলে আবার নিয়ে আসবো এদিকে। একদিন খান আমার বাসায়, সমস্যা নেই। হবে না, হবে না। কবে আসবেন? আমি এই আশিক, আমি তুমি একটা প্রোগ্রাম দিও, তুমি তো যতদিন ডাকাত না ওঠে আমার আসলে আবার থাকবে। নানা বিষয়ে গল্প করে আমরা ফিরে যাচ্ছি এবং আমরা কয়েক জায়গায় দাঁড়িয়েছিলাম, বেড়িবাঁধের উপর পাইপ বসানো নিয়ে কথা বলেছে। এই খবর এর মধ্যে দায়িত্বশীলদের কানে চলে গেছে এবং তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এলাকায় মাইকিং করেন। বিরত থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে, অন্যথায় উক্ত কাজ আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য করা হইবে। 3 দিনের মধ্যে বেড়িবাঁধের উপর থেকে পাইপগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তারপরে অনেক দিন চলে গেছে, এখনও যা ছিল তাই আছে। যাই হোক, আশা করব দায়িত্বশীলরা কঠোর হবেন এবং সবচেয়ে বড় কথা গাবুরার মানুষরা যারা বেড়িবাঁধ নিয়ে এতদিন ধরে আন্দোলন করে এসছেন তারা অন্তত একটু সোচ্চার হবেন। বিদায় নিচ্ছি, কাল শেষ করব এবারের সিজন। ভালো থাকবেন সবাই।